এক নারী অফিস শেষে মেট্রো স্টেশনে এলেন। হঠাৎ এক জোকার তার পথ আটকে দাঁড়ালো। জোকার কোনো কথা না বলে ফোন করার ভঙ্গি করলো। অদ্ভুত ব্যাপার, পাশের পাবলিক ফোনটা সত্যিই বেজে উঠলো। নারী অবাক হয়ে ফোনটা ধরলেন। ওপাশ থেকে জোকার বলল, তাড়াতাড়ি এক ক্লিকে লাইক কমেন্ট শেয়ার করো, না হলে তোমার ক্ষতি হবে। নারী বিশ্বাস করলেন না, ফোন কেটে দিলেন। যাওয়ার সময় জোকারকে ব্যঙ্গ করতেও ভোলেননি, কিন্তু তিনি জানতেন না এই অবহেলার জন্য তাকে ভয়ঙ্কর মূল্য দিতে হবে। তিনি প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ পেছন থেকে আওয়াজ, ঘুরে তাকাও। তিনি ঘুরে দেখলেন জোকার তার সব নড়াচড়া নকল করছে। বিষয়টা ভীষণ অস্বস্তিকর লাগলো। তিনি দ্রুত সেখান থেকে সরে অন্য প্ল্যাটফর্মে গেলেন। ভাবলেন জোকার আর নেই। চারপাশ দেখে একটু নিশ্চিন্ত হলেন। উদ্বেগ কমাতে ব্যাগ থেকে একটি আপেল বের করে খেতে শুরু করলেন। দ্বিতীয় কামড় দিতেই হঠাৎ দেখলেন জোকার ঠিক তার সামনে বসে আছে। তিনি না দেখার ভান করলেন, কিন্তু আবার আপেল খেতে গেলে দেখলেন তার হাত নড়ছে না। তিনি আতঙ্কে জোকারের দিকে তাকালেন। জোকার মুচকি হেসে তার শরীর নিয়ন্ত্রণ করতে শুরু করলো। নারী এবার সত্যি ভয় পেলেন, ক্ষমা চাইতে লাগলেন, কিন্তু জোকার যেন তার মুখ বন্ধ করে দিল। এদিকে ট্রেন আসছে। জোকারের মাথায় ভয়ঙ্কর চিন্তা এলো। সে নারীকে নিয়ন্ত্রণ করে ধীরে ধীরে রেল লাইনের দিকে হাঁটাতে লাগলো। নারী ভীষণ অনুতপ্ত। কেন সে জোকারের কথা শোনেনি, কিন্তু তখন আর কিচ্ছু করার ছিল না। এই ঘটনার পরেও আরেকজন মানুষ শিক্ষা নিল না। সে ইচ্ছা করে জোকারের বিরুদ্ধে কথা বলতে লাগলো। জোকার তাকে পানির বন্দুক দিয়ে শাস্তি দিল। লোকটি অপমানিত বোধ করলো, রাগে চলে গেল। কিন্তু কয়েক পা যেতেই হঠাৎ অদৃশ্য কোনো কিছুর সাথে ধাক্কা খেলো। হাত দিয়ে ছুঁয়ে দেখলো সামনে যেন অদৃশ্য একটা দেওয়াল। পেছনে ফিরতেই জোকার ঠিক তার পেছনে দাঁড়িয়ে। তার হাসি এবার আর মজার নয়, ভয়ঙ্কর। সে পালাতে চাইলো, কিন্তু চারদিকেই অদৃশ্য দেওয়াল। অবশেষে জোকার ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। নাটকীয় ভঙ্গিতে একটা ছুরি বের করলো। শেষ পর্যন্ত লোকটি নিজের জীবন দিয়ে সবাইকে শিক্ষা দিল, অযথা ঝামেলা করলে ফল ভোগ করতেই হয়।